শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা আর পাপের বোঝায় হয়তো এবার টানতে হবে আরব দেশগুলোকে। আর তার ইঙ্গিত মিলল ফিলিস্তিনিদের গোটা গাজা খালি করতে ইসরায়েলের নির্দেশের পর। এই কারণে যে মাতৃভূমি হারানো এসব গাজাবাসী ইসরায়েলে হামলা থেকে বাঁচতে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করবে। আর এত শরণার্থীকে আশ্রয় দিতে গিয়ে রীতিমতো হুমকির মুখে পড়বে আরব দেশগুলো। ইসরায়েলের পুরো গাজা খালি করার নির্দেশ কেবল ফিলিস্তিনিদের নয়, হুমকির মুখে ফেলেছে অন্য আরব দেশগুলোকেও। এমন সংখ্যার কথা জানালো এবার খোদ জর্ডান এবং মিশর। তাদের অভিযোগ, দখলের নতুন ষড়যন্ত্র হিসেবে ফিলিস্তিনিদের ভূখণ্ডটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গণহত্যাকারী ইসরায়েলি হামলা থেকে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের রক্ষা করতে গেল 9 মাসে কার্যত কোনো পদক্ষেপই নেয়নি আরব দেশগুলো, মুসলিম বিশ্বসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়। উল্টো তাদের নীরবতা ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারার শামিল। প্রশ্ন উঠেছে, প্রতিবেশী ফিলিস্তিনিদের রক্ষা না করার ফল কি এবার ভোগ করবে আরব দেশগুলো? ফিলিস্তিনি এক নারী দুঃখ করে বলেন, আমাদের সমর্থন করার মতো কেউ কি নেই? আমরা কি মানুষ নই? সবাই শুধু আমাদের দেখছে আর আমাদের একা ছেড়ে চলে গেছে। সবাই অমানবিক, সবাই তাদের দেখছে এবং চুপ করে আছে। আসলে এর মাধ্যমে তারা তাদের পাপের বোঝাই টানছে। গাজা ছাড়ার ইসরায়েলি নির্দেশের পর যে যেভাবে পারছে পালিয়ে যাচ্ছে, কোথায় যাবে জানা নেই। তারপরও প্রাণ বাঁচাতে ছুটছে হাজারো গাজাবাসী। আমি জানি না কোথায় যেতে হবে, আমরা শুধু ভাবছি আমরা কিছুই করার নেই। আমার বৃদ্ধ মা আমার সাথে আছেন এবং আমরা সত্যি জানি না কোথায় যেতে হবে। তবে নিরীহ ফিলিস্তিনিদের প্রতি প্রতিবেশী রাষ্ট্রগুলোর জায়গা না দেয়, তাহলে হয়তো ইসরায়েলের হামলাতেই তাদের সকলের প্রাণ যাবে। কারণ যুদ্ধ থামাতে আদতে বিশ্বের কোনো দেশের ঝোলানো কোনো পদক্ষেপই নেই। শুধু ফিলিস্তিনিদের যোদ্ধাদের সাথে মিলে জীবন বাজি রেখে গেল 9 মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা প্রতি মুহূর্তে ফিলিস্তিনিদের পাশে থেকেছে। কেবল তারাই গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আরব দেশগুলোর মধ্যে একমাত্র ইরান ছাড়া আর কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে না। আরব দেশগুলোর নেতারা তাদের ভোগবিলাসে অন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনিদের মানুষের আত্মচিৎকার তাদের অন্তরে প্রবেশ করে না। তারা তাদের গতি বাঁচানোর জন্য উল্টো ইসরায়েলকে গোপনে সমর্থন দিচ্ছে। ইয়েমেনে মার্কিন আগ্রাসনের সহায়তা করলে সৌদি আরবকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য সৌদি আরবকে প্ররোচিত করছে। এই পদক্ষেপ সৌদি আরবের জন্য বোকামি ও ব্যর্থতা ছাড়াই আর কিছুই হবে না। হুতিদের এই হুঁশিয়ারির মাঝেই সোমবার তারা সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ড্রোন ফুটেজ প্রকাশ করেছে। জাস্ট টাইট শিরোনামে এই ভিডিওতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দেখানো হয়েছে। ভিডিওতে তারা তারুনা, জিজান ও জেদ্দার গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলো স্থান পেয়েছে। ভিডিও বার্তায় আল হুতি সৌদি আরবকে সরাসরি সম্বোধন করে বলেন, যুক্তরাষ্ট্র আপনাদের ফাঁদে ফেলতে চাইছে। আপনারা যদি আপনাদের দেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা চান, তাহলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বিরত থাকুন।